আজকের স্পেশাল রেসিপি হলো চিকেন কষা। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। এখানে মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি, 1 ইঞ্চি আদার টুকরো 3 থেকে 4টে নিয়েছি, 10 কোয়া মতো নিয়েছি রসুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এখানে আমার 5 থেকে 6টা কাজু বাদাম আছে, যেগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, তাহলে ভালো করে পেশা যাবে। এরপরে দিয়ে দিয়েছি 1 বড় চামচ জিরে আর 1 বড় চামচের একটু বেশি নিয়েছি গোটা ধনে। আজকে আমি কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা মানে মশলা জাতীয় গুঁড়ো মশলা ইউজ করিনি, শুধুমাত্র গোলমরিচ গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি। ভালো করে ওটা আমি জল ছাড়া বেটে নেব। তার মধ্যে এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। আর এর মধ্যে যেই পেঁয়াজ আদা রসুন আর বাদামের আর জিরে আর ধনের যেটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু জল ছাড়া বাটবেন। এরপরে দিয়ে দিলাম 2 বড় চামচ টক দই। টক দইটা অবশ্যই জল ছাড়া হতে হবে, হাঙ্কার যেটা আমরা বলি। এরপরে কটা আদা আমি ঠিক এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি আর দিয়েছি কুচনো লঙ্কা। ভালো করে, আর অবশ্যই নুন দিতে হবে কিন্তু, যেটা আমি স্কিপ করে গিয়েছিলাম, নুন দেবেন। এবারে ভালো করে এটাকে মাখবেন। মাখাটা কিন্তু খুব সুন্দর করে করবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর নুন। এভাবে আমি ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট অবধি। এটা আমি পোলাওয়ের সাথে বানিয়েছিলাম, সবাই কিন্তু খেয়ে প্রচুর প্রশংসা করেছে। এটা একটু অন্যভাবে আমি বানিয়েছি, এইভাবে একদিন বানিয়ে দেখুন। রুটি, নান, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস অনেক কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে এই রেসিপিটা। আর অবশ্যই কিন্তু কাঁচা সর্ষের তেল দিতে ভুলবেন না ম্যারিনেশনে। কাঁচা সর্ষের তেলই কিন্তু এই চিকেন কষার স্বাদকে অনেক অংশে বাড়িয়ে দেবে। এরপরে আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি সাইড করে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এবারে কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। এরপরে এখানে দিয়ে দিলাম 2-3টে তেজপাতা মাঝ বরাবর টুকরো করে, আর দিয়েছি গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন। ফোড়নের গন্ধ বেরোতে শুরু হলেই আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। ওইটা দিয়ে দিচ্ছি পুরোটা, আর এটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এরপরে ভালো করে আমাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়েই কষাতে হবে। যে কোনো রান্নার স্বাদ কিন্তু আপনার কষানোর ওপর ডিপেন্ড করে, মানে যেগুলো আর কি কষানো রান্না সেগুলোই বলছি। যেহেতু এটা চিকেন কষা, অবশ্যই আপনাকে অনেকটা কষাতে হবে। যত কষাবেন দেখবেন চিকেনটা খুব জুসি হবে। চিকেনটা জুসি হবে, নরম হবে, খেতেও সুস্বাদু হয়। এরপরে দিয়ে দিয়েছি 1/2 কাপ একটু গরম জল, না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। বারবার করে জল আমি দেব না, খুব অল্প করে করে গরম জল দিতে হবে, যাতে চিকেনটা তলায় লেগে না যায়, কারণ চিকেন জিনিস কষতে কষতেই সেদ্ধ হয়ে যাবে। এরপরে ঢাকা দিয়ে 10 মিনিট রেখেছিলাম। দেখুন, জাস্ট আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি। যেহেতু এটা পোলাওয়ের সাথে খাবো, তার জন্য একদম অল্প জল আমি এখানে ইউজ করেছি, একটু কষা হবে। এরপরে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা। এটা রেডিমেড আমি দোকান থেকে নিয়ে এসেছি। 1 বড় চামচ বিরিয়ানির মশলা দিয়ে তবেই কিন্তু এটা আমি সার্ভ করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই এর সাথে পোলাওয়ের রেসিপিটা আমি আরেকদিন শেয়ার করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।